মিস্টার জেন্টের ডেস্কে নিয়োগ পেয়েছেন যিনি, তার নাম মিস্টার এন রায়। এটা তার ছদ্মনাম, মূল নাম মজুমদার তিলক। এন রায়ের পছন্দ হল 18 এন রায়, বয়সে তরুণ। প্রায়শ দিনে তার দুজন লাগে, তবে তিনি আগে অফিসের কাজ সেরে নেন, তারপর 16, 17, 18 এভাবে সর্বনিম্ন 14 এর নিচে নয়। 14-র নিচে তিনি শিশু মনে করেন। তিনি শিশুপ্রেমিক নন। জেন্টের অভ্যাস ছিল অফিসের কাজের আগে মাংসল জৈব অবগাহন। এন রায় তরুণ ও আলাদা রুচির মানুষ, স্মার্ট, সদা হাস্যোজ্জ্বল। তাকে দেখে বোঝা সম্ভবই নয় হাস্যোজ্জ্বল এই লোকটি হাসতে হাসতে মানুষ খুন করার নিখুঁত ছক আঁকতে পারেন। এমনকি তার একটা ভয়ঙ্কর ও গোপন মানসিক রোগ আছে। নারীর মধ্যে অবগাহনের পর তার ইচ্ছে হয় সেই নারীর 2 স্তন আর যোনিদেশে ফায়ার করে মেরে ফেলতে। সে যে নারীর মধ্যে সাঁতার কাটবে অন্য কেউ ছোঁয়া তো দূরের কথা, চোখেও যেন দেখতে না পায়। সাঁতার শেষে এজন্যই তার ইচ্ছে হয় ওই নারীকে খুন করে ফেলতে। তবে তার রোগের পরিধি ইচ্ছে পর্যন্তই সীমাবদ্ধ। আজ সে কাজ হিসেবে নিয়েছে গান শোনা। এখানে গান শোনাও একটি অফিসিয়াল টাস্ক। ইচ্ছে হলে প্রযুক্তির মাধ্যমে শোনা যায়, আবার ইচ্ছে হলে সরাসরি কোনো শিল্পীর কণ্ঠেও শোনা যায়। গান শোনাবার জন্য এখানে শিল্পী নিয়োগ করা আছে, তবে সেই সব শিল্পীর বাইরে কোথাও গান শোনানো নিষেধ, যেহেতু এখানে গান শোনানোই তাদের চাকরি। তবে মাসের পর মাস মূলত তাদের বেকারি থাকতে হয়, খালি গলায়। এমনকি অনলাইনেও এখানে তেমন একটা কেউ গান টান খুব শোনে না। এন রায় গান শোনার জন্য যে শিল্পীটিকে এনেছেন তার নাম অরুণিমা। অরুণিমা নামটা এন রায়ের খুব পছন্দ হলো। মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা সান্যালের মুখ। উড়ুক উড়ুক তার পৌষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক। কেমন আছো অরুণিমা? জি ভালো স্যার। এন রায় বলতে চেয়েছিল স্যার নয়, আমাকে বরং ভাইয়া ডাকলে খুশি হব, কিন্তু বলা হলো না, কারণ এই অফিসে ভাইয়া টাইয়া বলার অনুমতি নেই। এন রায় বলল, গুড, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। অরুণিমার চোখ দুটি প্রচণ্ড ধারালো আর প্রভাবশালী। যে কেউ প্রেমে পড়ে যাবে। এন রায়ও প্রেমে পড়েছে কিনা বুঝতে পারছে না। এন রায় চাইল অনেকক্ষণ ধরে অরুণিমার চোখের দিকে চেয়ে থাকলে এক ধরনের সুখ সুখ অনুভূতি হতে পারে, কিন্তু এভাবে অনেকক্ষণ চেয়ে থাকলে এন রায়ের অরুণিমাকে বলতে হবে যে অরুণিমা যেন অনেকক্ষণ ধরে এন রায়ের সঙ্গে চোখাচোখি করে। শব্দটি চোখাচোখি হবে নাকি চোখের দিকে তাকিয়ে থাকা হবে এন রায় নিশ্চিত হতে পারে না। সে বাংলা ভালো জানে না। অদক্ষ বাংলাতেই সে বলল, অরুণিমা, আজ তোমাকে গান শোনাতে হবে না। তাহলে কি করব স্যার? আজ শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকবে। ওকে স্যার। এখানে না বলার কোনো নিয়ম নেই। এন রায় যদি বলে বেড়ে যেতে, তাহলে অরুণিমাকে তাই করতে হবে। এটা বরং অরুণিমার জন্য সুখবর হবে, কারণ বেড়ে গেলে ওভারটাইম হিসেবে অরুণিমাকে অফিস এক্সট্রা পে করবে। অরুণিমার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে এন রায়ের কোনো অনুভূতি হলো না। এন রায়ের মনে হলো অনুভূতি হতে হলে প্রেমময় কোনো সম্পর্ক প্রয়োজন। এমনকি এই চোখাচোখির মধ্যে কোনো যৌনতাও টের পায়নি সে। বরং এন রায় মনে করে চোখাচোখি তো একটি রোমান্টিক বিষয় হবার কথা। এখানে যৌনতা কেমন যেন বেমানান। কিন্তু নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক, তা কি যৌনতার বাইরে কিছু হতে পারে? এন রায়ের এই মুহূর্তে মনে হচ্ছে হতে পারে, কিন্তু কেন হতে পারে সেটা ব্যাখ্যা করার মতো এলেম বা প্রজ্ঞা এন রায়ের নেই। তার কেন যেন মেজাজ খারাপ হয়ে গেল। সে অরুণিমাকে বলল, তুমি যেতে পারো। অরুণিমা জি স্যার বলে চলে গেল। এন রায়কে স্যার 3টা ভিডিও গেম দিয়েছেন। এই গেমগুলি তাকে খেলতে হবে। এসব বাচ্চাদের গেম।
খুন খারাপির গেম বাচ্চাদের জন্য বিজ্ঞানীরা কেন খুন খারাপির গেম বানায় এন রায়ের বোধগম্য নয়। এন রায়ের ইচ্ছে আছে বাচ্চাদের একটি স্কুল খুলবার, যেখানে বাচ্চারা মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। কিন্তু খুন খারাপির চাকুরির টাকা দিয়ে মানুষ গড়ার স্কুল তৈরি করতে চাওয়া তুমুল সাংঘর্ষিক নয় কি? এন রায়ের হাসি পায়। মানুষ এক আজব প্রাণী বটে, এক চূড়ান্ত স্ববিরোধী প্রাণী। এন রায় গেমগুলি একবার করে খেলেছে। এই গেমগুলির মধ্যে তার কাজের ক্লু আছে, তাকে এভাবেই বলা হয়েছে। কিন্তু এন রায় কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। সে বেল প্রেস করল। সুজয়া রুমে প্রবেশ করল। সুজয়া? জি স্যার। মেধাবী একটি মহিলা নিয়োগ দাও, খুব দ্রুত। মেধাবী এবং সৃজনশীল, মনে থাকবে? জি স্যার। রহিমা বেগম খুব ফুরফুরে মেজাজে আছেন। একটি সফল অপারেশনের পর তিনি ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চান। কিন্তু তার মনের ভেতর সবসময় একটা অজানা অস্থিরতা কাজ করে। তিনি ক্ষমতা হারাবার ভয় পাচ্ছেন। না, ক্ষমতা হারানো যাবে না কিছুতেই। ক্ষমতায় থাকার জন্য তিনি সব কিছু করতে রাজি। তিনি মহামান্য অধীশ্বরের কাছে পাকা কথা দিয়ে এসেছেন। মহামান্য স্যার যেভাবে বলবেন তিনি সেভাবেই চলবেন, আর যা চাইবেন তিনি তাই দিতে বাধ্য থাকবেন। তাহলে বাকি দায়িত্ব স্যারের। যতদিন রহিমা বেঁচে আছেন ততদিন তাকে ক্ষমতায় রাখার দায়িত্ব স্যারের। স্যার যদি জীবিত নাও থাকেন সমস্যা নেই, তিনি রহিমার জন্য পাকাপোক্ত ব্যবস্থা করে যাবেন যেন রহিমা আমৃত্যু ক্ষমতার সুখ নিয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু কী সেই পদ্ধতি যা অনুসরণ করলে রহিমা বসে থাকবেন আজীবন মসনদে? স্যারের পক্ষ থেকে বলা হয়েছে যথাসময়ে রহিমাকে জানানো হবে। রহিমার মনে একটা মারাত্মক প্রশ্ন জেগে উঠেছিল, কিন্তু সেই প্রশ্ন করা বিপজ্জনক, তাই করেনি। তাছাড়া এসব প্রশ্নের কোনো জবাব রহিমাকে দেয়া হবে না, তা সে জানে এবং বোঝে। রহিমাকে মাদারবোর্ড যখন বলেছিল স্যার না থাকলেও রহিমার ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করে রাখা হবে, রহিমা তখন প্রশ্ন করতে চেয়েছিল, তবে কি কথিত সেই স্যার একজন নয়? সেই স্যার কি স্যারগণ, মানে একই সময়ে কি একাধিক স্যার বিদ্যমান থাকেন? যেমন নাকি কোনো কোনো সাহিত্যবিদ বলেন, বাল্মীকি আসলে একজন নন। বাল্মীকি হলো একদল কবি বা কবিগোষ্ঠীর নাম, যারা ধাপে ধাপে রামায়ণ রচনা করেছিলেন। কিন্তু রহিমা প্রশ্ন করেনি, কেননা বস্তুত এই প্রশ্নের উত্তর জানা তার জন্য জরুরি নয়। তবে সে শুধু এইটুকু আশঙ্কা করে যে বর্তমান স্যারের অবর্তমানে নতুন কোনো মহামান্য এলে যদি রহিমাকে ছুঁড়ে ফেলে দেন তাহলে। তবে এইসব ভাবনা রহিমার উপর খুব একটা প্রভাব ফেলতে পারে না। সে বরং ক্ষমতা কিভাবে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায় সেই ধ্যানেই বিভোর হয়ে থাকে। মাঝে মাঝে সে ফাঁকা ঘরে হো হো হা হা করে শুধু হাসে। তার খুব মজা লাগে, নিজেকে বিশ্ববিজয়ী মনে হয়। এই বিজয়কে যাপন করার জন্য সে প্রায়শ ঘোলা জল খেয়ে খুব ডুবে যেতে পছন্দ করে। টাল হতে হতে মেঝেই বা সোফাতেই টলে পড়ে। মনীষা এসে তাকে বিছানায় ঠিকমতো শুয়ে দেয়। কয়েকদিন হলেও মনীষা নেই, ছুটিতে আসে, দেশের বাড়ি গেছে। আজ রহিমা একটু বেশি টাল ছিল, মেঝেতেই টলে পড়ল। কেউ এসে তাকে বিছানায় শুইয়ে দিল না। একটি গুরুত্বপূর্ণ নাম্বার তার সেলফোনে কয়েকবার বেজে উঠল, সে টের পেল না। তার নাক নির্জন রাতকে স্তব্ধ করে দিয়ে ডেকেই চলল, ঘত ঘত ঘরত ঘত ঘরত ঘত ঘত ঘরত।
সুজয় যে মেয়েটিকে নিয়োগ দিয়েছে তার নাম আতসী। এন রায় আতসীকে ডেকে পাঠিয়েছে। আতসীকে আজ কাজ দেবার কথা। আতসী জিজ্ঞাসু দৃষ্টিতে এন রায়ের দিকে তাকিয়ে আছে। এন রায় কিছুই বলছে না। আতসী ভাবছে আজ যদি কাজ না পায় তাহলে সে নিশ্চিত হতে পারছে না যে সে আদৌ চাকরিটা পেয়েছে কিনা। আতসীর সামনে খাবার দেয়া হয়েছে। আতসী কিছু খাচ্ছে না। এন রায়ও তাকে কিছু খেতে বলছে না, কিন্তু আতসীর সত্যি অনেক খিদে পেয়েছে। আজ সে নাস্তা করেও আসেনি। এন রায় তাকে খেতে বললে সে নির্দ্বিধায় খেতে শুরু করত। খাবার কথা না বলে এন রায় জিজ্ঞেস করল, আপনার হাজব্যান্ড কি করেন? আতসী বলল, নেই। নেই মানে? ছিল। এখন কোথায়? জানি না। এন রায়ের মনে হলো আতসী তার হাজব্যান্ডের বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। এন রায়ও এড়িয়ে গেল। আপনার তো একটা বেবি আছে, তাই না? জি। কোন ক্লাসে পড়ে? ক্লাস 3। গুড। ও এখন কোথায়? বাসায়। কার কাছে? আমার মায়ের কাছে। গুড। এন রায় কি এবার আতসীকে খেতে বলবেন? খিদেটা বড্ড মোচড় দিয়ে উঠেছে। এন রায় এমন সময় বলল, এ কি, আপনি তো কিছুই খেলেন না, কিছু একটা তো খাওয়া উচিত ছিল। আতসী এন রায়ের কথায় হতভম্ব হয়ে গেল। অনেকটা খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন রকমের কথা। আতসীর খুব রাগ হলো। সে বলল, ইটস ওকে, নো প্রবলেম। এন রায় আতসীর ইটস ওকে যেন বা বিনা বাক্যে মেনে নিল। এন রায় উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। আতসী বুঝতে পারল এন রায় হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়েছেন। আতসী হাত বাড়ালো। হ্যান্ডশেক করতে করতে এন রায় বলল, ভালো থাকবেন। আতসী বলল, আপনিও ভালো থাকবেন। সুজয়া এসে আতসীকে নিয়ে গেল এমন একটি কক্ষে যেখানে একটা টেবিল, 2টি চেয়ার আর একটা আলমিরা আছে। আতসীর এক মুহূর্তের জন্য মনে হলো, তবে কি এই কক্ষেই আতসীকে কাজ করতে হবে? কিন্তু তার যে চাকুরিটাই এখনও জোটেনি। আতসী বলল, স্যার তো আমাকে কোনো কাজের কথা বলল না। আতসীর প্রশ্নের উত্তর না দিয়ে সুজয়া আতসীকে একটা চেক দিল। এটা নাও, পার্সে রাখো। এটা কি? একটা চেক। চেকে লেখা টাকার অঙ্ক দেখে আতসী হতভম্ব হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। একটা অস্বস্তিকর অবস্থা। সুজয়া বলল, তুমি এখন যেতে পারো। আতসী না গিয়ে দাঁড়িয়ে থেকেই বলল, আমাকে কি স্যারের পছন্দ হয়নি? স্যারের কি মনে হয়েছে যে আমি কাজ পারবো না? কিন্তু আমাকে যে বলাই হয়নি আমার কাজ কি, তাহলে বুঝবেন কি করে যে আমি পারবো না? আতসী এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলে কেমন বোকা বোকা নার্ভাস চেহারা নিয়ে সুজয়ার দিকে তাকালো। সুজয়া বলল, তোমাকে পছন্দ হয়েছে। যদি প্রয়োজন হয় পরে তোমাকে ডাকা হবে। আপাতত তোমার সঙ্গে আমাদের ডিলিং এখানেই শেষ। এর বেশি কিছু তোমাকে বলবার আর কিছু নেই। তুমি আজ আসতে পারো। কাজ না করেই টাকা কেন, আতসীর মাথায় কিছুই ঢুকছে না। সে বুঝতেও পারছে না চেকটা ফেরত দেওয়া ঠিক হবে কি না। তার এই মুহূর্তেই টাকা এত দরকার যে সে চেকটা ফেরত দেবার মতো সাহসও সঞ্চয় করতে পারছে না। কনফিউশন নিয়ে আতসী দাঁড়িয়ে আছে। তার জানা নেই যে এই ভবনেই তার ডাক পড়বে এক ভয়ঙ্কর নিষ্ঠুরতম কাজ সম্পাদনার উদ্দেশ্যে।
এয়ারপোর্ট থেকে 200 গজ দক্ষিণ পশ্চিমে হরেন যেখানে দাঁড়িয়ে আছে ঠিক ওইখানেই 2টি কৃষ্ণচূড়া নাকি রাধাচূড়া গাছ ছিল, এখন নেই। হরেনের চোখ কালো সানগ্লাসে ঢাকা, সে সিগারেট ধরিয়ে পায়চারি করছে। অদ্ভুত হলো সে একবারও সিগারেট টান দেয়নি। সে কি কোনো কারণে উত্তেজিত? না, হরেনের প্রধান বৈশিষ্ট্য হলো কোনো কিছুতেই সে চিন্তিত বোধ করে না এবং উত্তেজিতও হয় না। সিগারেটের টান না দেওয়ার উদ্দেশ্য হলো সে বুঝতে চাইছে তাকে কেউ ফলো করছে কিনা। কেউ ফলো করছে কিনা এটা বোঝার সহজ উপায় হরেন মনে করে মাঝারি ধরনের সূক্ষ্ম কোনো অস্বাভাবিক আচরণ ফুটিয়ে তোলা, আর এরকম করতে পারলেই কেউ ফলো করছে কিনা বোঝা সহজ হয়ে যায়। হরেনের মনে হলো কেউই তাকে ফলো করছে না, কিন্তু হরেনের জানা নেই যে মাত্র 20 গজ দূর থেকেই তাকে ফলো করছিল একজন মানুষ, যিনি খোড়া ভিখিরির ভঙ্গিমায় বসে আছে সামনে ভিক্ষের থালা নিয়ে। ছদ্মবেশে সেই ভিখিরির দায়িত্ব হলো হরেন গন্তব্যে পৌঁছানোর আগে অজিত দাদা ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে কিনা সেদিকে লক্ষ্য রাখা এবং দৈবাৎ কোনো বিপদে পড়লে হরেনকে উদ্ধারের ব্যবস্থা করা। 15 মিনিট পর একটি কালো গাড়ি এসে থামল হরেন যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে 3 গজ দূরে। হরেন গাড়ির দিকে এগিয়ে যেতেই দরজা খুলে গেল। হরেন গাড়ির ভেতর ঢুকেই মৃদু হেসে অজিতদাকে নমস্কার জানালো। নমস্কারের উত্তরে অজিতদা হরেনের দিকে তাকিয়ে সামান্য হেসে গাড়ির বাইরে উদাস ভঙ্গিমায় তাকিয়ে রইলেন। হরেন কিছু বলছে না, অজিতদাও চুপচাপ। গাড়িটি এসে থামল সেই মিষ্টির দোকানে যেখানে একদা অজিতদার সঙ্গে ছিল দিলু, সেই দিলু যে ঠাল্লু অ্যান্ড গং সহ নদীগর্ভে তলিয়ে গিয়েছিল। কিন্তু হরেনের এসব কিছুই জানবার কথা নয়, হরেন জানেও না। অজিতদা মিষ্টি নেবার পর অভ্যাসবশত বললেন, আর কিছু লাগবে? হরেন বলে, লাগবে। অজিতদা বোধ হয় ধাক্কা খেলেন, বললেন, কি লাগবে? হরেন উত্তর দিল, মশার কয়েল লাগবে, আজকাল মশাগুলি বড্ড বেড়ে গেছে। অজিতদা হো হো করে হেসে উঠে বললেন, বড্ড বেড়ে বলেছিস, হো 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 হো।